স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি আলোচনা করব যশোর বোর্ড ২০১৯ এর একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলের অনুরোধ রইল। তো এই ভিডিওর মাধ্যমে আমি এই প্রশ্নটাকে আমরা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো এই প্রশ্নে এখানে চিত্র ১ এবং চিত্র ২ তে XOR গেট এবং হলো AND গেট এবং এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। যেখানে ৩ টা ইনপুট A, B এবং C দেখানো হয়েছে এবং সাম আর ক্যারি। তো আমরা জানি যে এটা ৩ টে ইনপুট থেকে সাম আর ক্যারি যদি হয় তাহলে সেটা ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম হয়। তো এখানে প্রশ্ন ক নম্বরে বলা হয়েছে যে সার্বজনীন গেট কি? তো আমরা জানি যে সার্বজনীন গেট হলো যে গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। তাহলে কি বুঝলাম? যে, যে গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলা হয়। খ নম্বর বলা হয়েছে যে কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা করো। তো কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের ক্ষেত্রে যে ডিভাইসটি আমাদেরকে সাহায্য করে সেটা হলো ডিকোডার। তো ডিকোডারে nটি ইনপুট লাইন থেকে 2n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায় যেখানে যেকোনো একটি আউটপুট লাইনের মান 1 হলে অবশিষ্ট সবগুলোতে আউটপুট 0 পাওয়া যায়। তো কখন কোন আউটপুট লাইনে 1 পাওয়া যাবে তা নির্ভর করে ইনপুটগুলোর মানের উপর। তো ডিকোডারের সাহায্যে ASCII, EBCD, IC ইত্যাদি কোডকে আলফা নিউমেরিক বর্ণে রূপান্তরিত করা যায়। তো আমরা ক এবং খটা চেষ্টা করব নিজেদের মতো করে বইয়ের থেকে পড়ে। আমরা মূলত এখানে গ এবং ঘ নম্বর প্রশ্নটা আ গাণিতিকভাবে কিভাবে বিশ্লেষণ করা যায় সেটা চেষ্টা করি সহজভাবে উপস্থাপন করার জন্য। তো এখানে বলা হয়েছে যে চিত্র ১ এবং চিত্র ২ এর সমন্বয়ে তৈরি যোগের বর্তনীটি বর্ণনা করো। তো চিত্র ১ দেওয়া আছে XOR গেট এবং চিত্র ২ হলো AND গেট। তো আমরা জানি যে XOR গেট এবং হলো AND গেটের সমন্বয়ে তৈরি যোগের বর্তনীটি হয় হাফ অ্যাডার। তো আমরা এটা লিখতে পারি যে গ নম্বর লিখতে পারি যে চিত্র ১ হলো XOR গেট এবং চিত্র ২ হলো AND গেট। এই দুটি গেটের সমন্বয়ে তৈরি যোগের বর্তনী হলো হাফ অ্যাডার। তো আমরা নিম্নে হাফ অ্যাডারের সত্যক সারণী ও লজিক বর্তনী আলোচনা করা হলো। তো এইভাবে চিত্র ১ এবং চিত্র ২ এর সমন্বয়ে যোগের বর্তনীটি হলো হাফ অ্যাডার। তো হাফ অ্যাডারে আমরা সত্যক সারণী এবং লজিক বর্তনী কিভাবে পাওয়া যায় সেটা আমরা এখানে উপস্থাপন করব। প্রথমত এখানে আমরা হাফ অ্যাডারের সত্যক সারণী করব। তো হাফ অ্যাডারে ২ টা ইনপুট থাকে। তো এখানে যদি আমরা একটা ইনপুট A এবং একটা ইনপুট B ধরি তাহলে এর আউটপুট হবে সাম ক্যারি। তো ২ টা ইনপুট হলে সারির সংখ্যা হয় ৪ টা। এর আগে আমরা অনেকগুলো ভিডিওতে লজিক গেটের শতক সারণী দেখেছি। তো এখানে আমরা ইনপুট দিব একটা 0, একটা 1, একটা 0, একটা 1, ২ টা 0, ২ টা 1। তো এই ইনপুটগুলো কিভাবে দিতে হয় আমরা সকলেই জানি। তারপরেও আমি অন্যভাবে একটা উপস্থাপন করি যে 0 এর বাইনারি মান আমরা এখানে লিখব 0, 0, 0 এর বাইনারি মান 0, 0, 1 এর বাইনারি মান 0, 1, 2 এর বাইনারি মান 1, 0, 3 এর বাইনারি মান 1, 1। এটা আমরা অনেকেই জানি না।
তো আমরা মুখস্থ লিখি যে 0 1 0 1 দুইটা 0 দুইটা 1 এভাবে মুখস্থ লিখি। যাক যে যেভাবে বোঝে বুঝলেই হলো। তো এখানে আমরা সাম এবং ক্যারির মানটা কিভাবে পাবো? এখানে ইনপুটগুলোর মান যোগ করে এখানে বসাবো 0 আর 0 যোগ করলে 0 হয়, হাতে থাকে না। 0 0 আর 1 যোগ করলে 1 হয়, হাতে থাকে না। 0 1 আর 0 যোগ করলে 1 হয়, হাতে থাকে না। 0 1 আর 1 যোগ করলে বাইনারি যোগের ক্ষেত্রে বেস বিয়োগ করলে 0 হয়, হাতে থাকে 1, সেটাকে ক্যারি ঘরে বসবে। তো এটা গেল সত্যক সারণী। এরপরে আমরা কি করব? এটা থেকে ফাংশন বের করব। তো ফাংশন বের করার সময় সাম এবং ক্যারি আউটপুট ২ টা আছে। আউটপুট এবং ক্যারির ফাংশন বের করার সময় সামের কোন ঘরে 1 আছে সেই 1 বরাবর আমরা ইনপুটের অবস্থান দেখব যে এখানে 0 আছে, এখানে 1 আছে। তাহলে 0 থাকলে আমরা নট দ্বারা প্রকাশ করব। এ নট বি প্লাস পরের লাইনের 1 এখানে সামের ঘরে 1 আছে। তো ইনপুটে আছে 1 আর এবং 0। তাহলে 1 কে আমরা এ এবং নট কে আমরা বি নট। যেহেতু বি ইনপুটের ঘরে 0 আছে সেজন্য আমরা বি নট লিখলাম। তো এটা সমান লেখা যায় a XOR b এবং সি এর শুধু একটা ঘরে 1 আছে, সেই 1 বরাবর আমরা ইনপুটের ঘরে দুইটাই 1 আছে, তার মানে এখানে a এবং b ইনপুটটা লিখব। এরপরে আমরা ফাংশন থেকে আমরা লজিক চিত্র তৈরি করব। লজিক চিত্র। তো লজিক চিত্র তৈরি করার জন্য আমাদের ইনপুট একটা দুইটা নিব। এ এবং বি দুইটা ইনপুট। ইনপুট থেকে আমাদের এই ফাংশনটা a XOR b। তো এই এ এবং বি আমরা XOR গেট জানি যে OR গেটের মতোই, কিন্তু একটা সাইন বেশি থাকে। তো এটা সাম সমান a XOR b এবং সি এর ইনপুট সি এর ফাংশন আছে ab। তাহলে এ এবং বি এই দুইটার চলকের সম্পর্ক গুণ, সেজন্য আমরা এখানে AND গেট ধরবো। সি সমান ab। তো এই যে দুইটা গেট XOR গেট এবং হলো AND গেট, এই দুইটা গেটে আমরা এখানে চিত্র 1 এবং চিত্র 2 তে দেওয়া আছে। তাহলে বোঝা গেল যে এটাই প্রমাণিত যে চিত্র 1 এবং চিত্র 2 এর গেটটি হলো হাফ অ্যাডারের বর্তনীতে ব্যবহার হয়। তো সুতরাং বলতে পারি চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বিত যোগের বর্তনী হলো হাফ অ্যাডার। গ নম্বরের অ্যান্সার এ পর্যন্ত দিলে 3 এ 3 পাওয়া যাবে ইনশাল্লাহ। এরপরে আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখব। তো ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে চিত্র 1 এবং চিত্র 2 এর সমন্বিত বর্তনী দ্বারা চিত্র 3 বাস্তবায়ন সম্ভব কিনা। তো চিত্র 1 এবং চিত্র 2 এর সমন্বিত বর্তনীটি হলো হাফ অ্যাডার। আমরা কিছুক্ষণ আগে সেটা প্রমাণ করলাম। তো চিত্র 1 এবং চিত্র 2 হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়, সেটা আমরা বাস্তবায়ন করব। ঘ নম্বর প্রশ্নে আমরা লিখব যে চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বিত যোগের বর্তনী হলো হাফ অ্যাডার এবং চিত্র 3 হলো ফুল অ্যাডার। অতএব হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব। নিম্নে
বাস্তবায়ন দেখানো হলো। এরপর আমরা লিখব যে হাফ অ্যাডার হতে পাই এস সমান সমান এ নট বি প্লাস এ বি নট সমান সমান এ XOR বি এবং সি সমান সমান লিখব এ বি। এটা সাম 1 এবং এটা ক্যারি 1 দিব। এরপরে আমরা জানি যে ফুল অ্যাডারের বুলিয়ান ফাংশন হতে পাই S2 দেব এখানে XOR বি XOR সি এবং সি সমান সমান সি ইন্টু এ XOR বি প্লাস এ বি। তো এই দুইটা ফাংশন আমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার ফাংশন থেকে পাই সরলীকৃত মান যেটা সেটা থেকে আমরা নিব। তো এবার চিত্রের মাধ্যমে আমরা দেখাবো। চিত্রের মাধ্যমে হাফ অ্যাডার হতে ফুল অ্যাডার বাস্তবায়ন নিম্নরূপ। তো আমরা এখানে তিনটা ইনপুট এ বি এবং সি দিব। দেওয়ার পরে এখানে আমরা তিনটা ইনপুট লাইন টেনে নিব। নেওয়ার পরে আমরা এই যে সাম ওয়ানের এ XOR বি এটা আমরা এখানে তৈরি করব। এ XOR বি এটা সাম ওয়ান সমান এ XOR বি। তো এটার সাথে যদি আমরা সি ইনপুট যোগ করি তাহলে আমাদের সাম 2 তৈরি হয়ে যায়, অর্থাৎ এ XOR বি XOR সি এটা যাবে। তাহলে সি ইনপুটটা আমরা এর সাথে সাম ওয়ানের যেটা আউটপুট সেটা S2 এর ইনপুট হিসেবে যদি ধরি তাহলে এ XOR বি XOR আর এর সাথে সিটা যোগ করলে হয়ে যায় আমাদের সি। তাহলে এটা হলো সাম 2। এরপরে আমরা C1 যেটা সেটা আমরা এখানে করব যে এ এবং বি এই গেট বরাবর আমরা রাখবো অ্যান্ড গেটটা। তাহলে এখানে C1 সমান সমান AB। তো এটা হলো হাফ অ্যাডার XOR গেট এবং অ্যান্ড গেটের সমন্বয়ে হাফ অ্যাডার হয়। এটা আমরা গ নম্বরে যেহেতু দেখলাম। তাহলে এটা হাফ অ্যাডার এবং এখানে সি ইন্টু এ XOR বি এটাকে যদি আমরা এখান থেকে এ XOR বি একটা ইনপুট এবং সি সেটা এই ইনপুট থেকে নিই তাহলে এখানে হয় আরেকটা অ্যান্ড গেট। তাহলে সি ইন্টু এ XOR বি। তো এ একটা হাফ অ্যাডার। তো এ হাফ অ্যাডার এবং এটা সি ইন্টু এ XOR বি এর যে প্লাস এ বি দেওয়া আছে এটা যদি আমরা এখানে যোগ করি তাহলে সি ইন্টু এ XOR বি আর এ বি যদি আমরা যোগ করি তাহলে এখানে হয় অর গেট। তাহলে এখানে C2 সমান সমান হয়ে যায় সি ইন্টু এ XOR বি প্লাস এ বি। তো এভাবে আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার তৈরি করতে পারি। তো চিত্র এখানে লিখতে হবে যে চিত্র হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। তো আমার এই ভিডিওটি যদি সকলের ভালো লাগে বা কিছুটা উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের একটু শেয়ার করলে আমার উৎসাহটা বাড়বে। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।